এই পৃথিবীতে এমন কিছু নাম আছে যে নামগুলো উচ্চারণ করলেও গায়ে কাঁটা দিয়ে ওঠে। ব্লাড দ্য ইম্পেলার ও তার মধ্যে একটি। মূলত ব্লাড দ্য ইম্পেলার ছিল মধ্যযুগের রোমানিয়ার একজন শাসক। ব্লাড দ্য ইম্পেলার এতটাই নিষ্ঠুর ছিল যে আজও মানুষ তার নিষ্ঠুরতার কথা মনে করে আঁতকে উঠে। আজ আপনাদের কাছে তুলে ধরব ব্লাড দ্য ইম্পেলারের নৃশংসতার সেই রক্তাক্ত ইতিহাস, যেখানে শাসন বলতে ছিল ভয় আর শাস্তি মানেই ছিল মৃত্যু। ব্লাড দ্য ইম্পেলার বা ব্লাড তৃতীয় জন্মগ্রহণ করে 1431 সালে রোমানিয়ার ট্রান্সিলভানিয়ার সিগিশোয়ারা শহরে। তার পিতা ব্লাড দ্বিতীয় ড্রাগন অর্ডারের সদস্য ছিল, যার কারণে তার নামের সাথে যুক্ত হয় ড্রাকুল, যার অর্থ ড্রাগন। আবার এই ড্রাকুল থেকেই ব্লাড তৃতীয়র নাম দাঁড়ায় ড্রাকুলা, যার অর্থ শয়তানের পুত্র। ব্লাড দ্য ইম্পেলার তার শৈশবের বড় একটা অংশ কাটান অটোমানদের হাতে বন্দী হিসেবে। কিন্তু এই অভিজ্ঞতা তাকে ভবিষ্যতে শাসনের জন্য কঠিন করে গড়ে তোলে। ব্লাড দ্য ইম্পেলার ও তার ছোট ভাই রারুকে তাদের পিতা কূটনৈতিক চুক্তির অংশ হিসেবে অটোমানদের কাছে জিম্মি রাখেন। সেখানেই ব্লাড টেপেস যুদ্ধ কৌশল ও রাজনীতি সম্পর্কে শিক্ষা লাভ করে। তবে তিনি অটোমানদের প্রতি গভীর ঘৃণা পোষণ করতে থাকেন। 1447 সালে ব্লাড দ্য ইম্পেলের বাবা ও তার বড় ভাই মির্চাকে রোমানিয়ার স্থানীয় জমিদাররা হাঙ্গেরিয়ান শক্তির সহায়তায় হত্যা করে। পরে অটোমানদের সহায়তায় ব্লাড দ্য ইম্পেলার প্রথমবারের মতো ওয়ালিচিয়ার সিংহাসনে বসেন। কিন্তু হাঙ্গেরিয়ান সমর্থিত প্রতিদ্বন্দ্বী তাকে সরিয়ে দেয়। পরে 1456 সালে হাঙ্গেরিয়া রাজা ম্যাথিয়াস কর্ভিনাসের সহায়তায় ব্লাড ইম্পেলার তার রাজত্ব আবার ফিরে পায়। এ সময়েই তিনি বিখ্যাত হয়ে উঠে তার নির্মম শাসন ও শত্রুদের শাস্তির জন্য। ব্লাড দ্য ইম্পেলারের সবচেয়ে ভয়ঙ্কর ও কুখ্যাত দিক ছিল তার শত্রুদের শূলবিদ্ধ করে হত্যা করার ভয়ঙ্কর পদ্ধতি। তিনি বিশ্বাস করতেন যে ভয় হল শাসনের সেরা অস্ত্র। তার শাসন আমলে হাজার হাজার মানুষকে শূলে চড়িয়ে হত্যা করা হয়। যদিও এই নির্মমতার শিকার অধিকাংশই ছিল যুদ্ধে বন্দী হওয়া সৈন্য, যারা তার বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছিল। কিন্তু তার রাজ্যে যারা চুরি, দুর্নীতি বা রাজদ্রোহের মতো কাজ করত তাদেরকেও একই শাস্তি দেওয়া হতো। মৃত্যুর পর ওই সব লোকেদের মৃতদেহ শূলবিদ্ধ অবস্থায় দিনের পর দিন রেখে দেওয়া হতো। এরকম শত নৃশংসতার মাঝেও ব্লাড ইম্পেলার ছিল আইন শৃঙ্খলার এক কঠোর প্রবক্তা। তার ভয়ে রাজ্যে কেউ রাতে চুরি করতে সাহস পেত না। একবার তিনি ইচ্ছাকৃতভাবে রাজপথে একটি সোনার পেয়ালা ফেলে রেখেছিলেন, কিন্তু কেউ তা চুরি করার বা নেওয়ার স্পর্ধা দেখায়নি। একটি কুখ্যাত ঘটনা অনুযায়ী তিনি একবার 20,000 অটোমান সৈন্যকে শূলবিদ্ধ করে একটি মৃত্যুবন তৈরি করেছিল, যা দেখে সুলতান মোহাম্মদ দ্বিতীয় পর্যন্ত ভয় পিছু হটে যান। আবার একবার ব্লাড ইম্পেলার তার রাজ্যের সকল ভিক্ষুক ও ভবঘুরেদের একটি বড় উৎসবে আমন্ত্রণ জানান। সবাইকে খাওয়া দাওয়ার পর বড় একটি ভবনে রেখে বাইরে থেকে দরজা লাগিয়ে ভবনটিতে আগুন লাগিয়ে দেওয়া হয়। তার উদ্দেশ্য ছিল সব ভিক্ষুকরা যাতে আগুনে পুড়ে মারা যায় ও রাজ্যে কোনো গরিব না থাকে। পরবর্তীতে 1476 সালে ব্লাড ইম্পেলার মৃত্যুবরণ করে। তবে তার মৃত্যুর আসল কারণ নিয়ে অনেক দ্বিমত রয়েছে। কারো মতে ব্লাড তৃতীয় যুদ্ধক্ষেত্রে মারা যায়, আবার কারো মতে তার সৈন্যরাই তাকে হত্যা করে। তার কবর কোথায় তা আজ পর্যন্ত নিশ্চিতভাবে জানা যায়নি। ব্লাড দ্য ইম্পেলারের রক্তাক্ত জীবনের কাহিনী আইরিশ লেখক ব্রাম স্টোকারকে বেশ অনুপ্রাণিত করে। 1897 সালে তিনি ব্লাড তৃতীয়কে কেন্দ্র করে লেখেন বিখ্যাত হরর উপন্যাস ড্রাকুলা, যেখানে ব্লাড তৃতীয় বা ড্রাকুলা রূপ নেয় এক অমর ভ্যাম্পায়ারে।